ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই সন্তানদেরকেও ডাকও তো দেয় না, বরঞ্চ কম্বলটা আর একটু টান দিয়ে দেয় যে বাবা আরামে ঘুমাও, ঠিক কিনা বলে? বাবা নামাজ পড়ে, বাবা হাজী সাহেব, সন্তানকে নামাজের জন্য বাবার দায়িত্ব ছিল বলা, কিন্তু এই যে বাবা না বলার কারণে কাল কিয়ামতের ময়দানে বাবা আসামি হবে। ওই সন্তানগুলো বলবে তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালি। বাবা যদি আমাকে ডাক দিত আমি নামাজ পড়তাম, এসএসসি পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পাই নাই, তাই বকাঝকা করেছে, শাস্তি দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে দেখা যায় আমি এমন ভালো করে পড়েছি, এতটা মনোযোগী হয়েছি, পরবর্তী পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছি। বাবা যদি আমাকে নামাজের জন্য তাগিদ দিত, বলতো, আমি তো নামাজ ছাড়তামই না, অন্যান্য সব নামাজ আদায় করতাম, ইভেন কি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত আমি ছাড়তাম না, ঠিক কিনা বলে? এই কথা বলে সন্তান বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বলবে আমার বাবাকে আমার পায়ের নিচে রাখো, আমি পদদলিত করে তারপর আমি জাহান্নামে যাব। তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান ওই দিন তোমাদের জন্য দুশ্মন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে জানালেন, কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, এই কথাগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দ ব্যবহার করে এর কথার, এই আলোচনার আরো একটু বেশি গুরুত্ব বহন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান তোমাদের দুশমন হয়ে যাবে। আদুওয়াল লাকুম ফাহযারুহুম, সেই জন্য তাদের থেকে তোমাদের সাবধানতা অবলম্বন করতেই হবে। কোন দিন ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন দুশমন হয়ে যাবে, এই সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাগবুন, ধোঁকা, প্রতারণা। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগবুন। কিয়ামতের দিবসের আরেকটা নাম হচ্ছে তাগবুন, ধোঁকা, যেদিন মানুষ মানুষদেরকে ধোঁকা দিতে থাকবে। দুনিয়াতে মানুষ মানুষকে ধোঁকা দিলে বাঁচা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে সন্তান, পরিবার পরিজনগুলো যখন ধোঁকা দিবে, যখন মানুষগুলো বিপদে পড়ে যাবে, একজন আরেকজনকে বিপদে ফেলতেই চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সতর্ক করে দিলেন। কথাটা যদিও শুনতে একটু অন্যরকম লাগে, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আল্লাহ যেহেতু বললেন তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান তোমাদের দুশমন হয়ে যাবে, কারণ যেই দিন বিভীষিকাময় অবস্থা হবে, ওই দিন যার যার আমল নিয়ে সেই ইয়া নাফসি করতে থাকবে। মানুষগুলো যখন বিপদে পড়ে যাবে, সবাই অপরাধের কথা অস্বীকার করে নিবে। প্রত্যেক অপরাধীরা বাঁচার জন্য নিজের অপরাধগুলোকে অস্বীকার করে নিবে। দুনিয়াতে যেমন ধোঁকা দিয়ে মিথ্যা কথা বলে নিজেদেরকে আড়াল করে রাখতো, কিয়ামতের দিন ঠিক সেইভাবে নিজেদেরকে আড়াল করতে চাইবে। যখন মিথ্যাবাদীরা মিথ্যার আশ্রয় নিবে, ধোঁকাবাজীরা
ধোঁকা দিয়ে দুনিয়াতে দেওয়ার পর বেঁচে যাওয়ার জন্য কত ফন্দি আটত, কিয়ামতের দিন বেঁচে যাওয়ার জন্য এইভাবে ফন্দি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদের মুখের মধ্যে মোহর মেরে দিবেন। আল্লাহ বললেন, আল ইয়াউমা নাফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার মিথ্যাবাদীরা ওই দিন মিথ্যা কথা বলতে চাইবেন, বলবে রব্বুল আলামিন এই জাতীয় কোনো অপরাধ আমি তো করি নাই। আল্লাহ বললেন, চুপ থাক মিথ্যাবাদী। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর মেরে দিবেন, কথা বলা বন্ধ হয়ে যাবে। আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিবেন, কথা বলার কোনো সুযোগ থাকবে না ওই দিন। ওই দিন হাত দিয়ে যে অপরাধ করেছিলেন হাত সাক্ষ্য দিবে, যে পায়ের ধারা অপরাধের কাজের সাথে অগ্রগামী হয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন, শরীক হয়েছিলেন, ওই পাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিতে থাকবে। ওই দিন বাঁচার কোনো জায়গা থাকবে না, রাস্তা থাকবে না। যেই সন্তানদেরকে আজকে ল্যাকটোজেন খাওয়ান, সেরিলাক খাওয়ান, সন্তানের ব্যাপারে আপনি সচেতন না, শুধু স্বাস্থ্যের ব্যাপারে সচেতন। সন্তানকে হৃষ্টপুষ্ট কিভাবে বানাতে হবে, সন্তান কিভাবে তাড়াতাড়ি বড় হবে, কিভাবে লম্বা হবে, এই চিন্তা মা বাবার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। কিন্তু সন্তান কিভাবে মানুষের মতো মানুষ হবে, সন্তান কিভাবে নাজাতের মাধ্যম হবে, এই চিন্তা অধিকাংশ মা বাবার মাথার মধ্যেই নাই, ঠিক কিনা বলে? আখিরাতের ব্যাপারে একেবারে গাফেল। সন্তান যে মুক্তির মাধ্যম হবে, সন্তানের কারণে মা বাবার মাথার মধ্যে নূরের টুপি আল্লাহ রাব্বুল আলামিন পরিধান করিয়ে দিবেন। অধিকাংশ মা বাবার মাথার মধ্যে এই চিন্তা ভাবনাটাও নাই। মা বাবা শুধু চিন্তা করে সন্তানকে ব্যারিস্টার বানাবি, ইঞ্জিনিয়ার বানাবি, ইসলাম না বলে না। ইসলাম বলে বানান, কিন্তু ধর্মকে ছেড়ে, ইসলামকে ছেড়ে, ভদ্রতা ছেড়ে, সভ্যতা ছেড়ে কোনো সময় একজন মানুষ মানুষের মতো মানুষ হতে পারে না। আজকের সন্তানগুলো যদি কিয়ামতের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে, আল্লাহ তো সেই কথা বললেন, আদুওয়াল লাকুম ফাহজারুহুম। এই সন্তানেরা কাল কিয়ামতের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা করবে, এইভাবে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তানরা আরজ করবে, রব্বুল আলামিন, যেই বাবার কারণে দুনিয়ায় থাকাকালীন সময় আমি নামাজ পড়ি নাই, নামাজের সময় হয়েছে বাবা কখনো নামাজের জন্য আহ্বান করে নাই। এই যে শীতের দিন বাবা একা একা উজু করে, ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে চলে যায়, কিন্তু ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই সন্তানদেরকেও ডাকও তো দেয় না, বরঞ্চ কম্বলটা আর একটু টান দিয়ে দেয় যে বাবা আরামে ঘুমাও, ঠিক কিনা বলে? বাবা নামাজ পড়ে, বাবা হাজী সাহেব। সন্তানকে নামাজের জন্য বাবার দায়িত্ব ছিল বলা, কিন্তু এই যে বাবা না বলার কারণে কাল কিয়ামতের ময়দানে বাবা আসামি হবে। ওই সন্তানগুলো বলবে, তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বাবা যদি আমাকে ডাক দিত, আমি নামাজ পড়তাম,
এসএসসি পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পাই নাই, তাই বকাঝকা করেছে, শাস্তি দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে দেখা যায় আমি এমন ভালো করে পড়েছি, এতটা মনোযোগী হয়েছি, পরবর্তী পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছি। বাবা যদি আমাকে নামাজের জন্য তাগিদ দিত, বলতো, আমি তো নামাজ ছাড়তামই না, অন্য সব নামাজ আদায় করতাম, ইভেন কি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত আমি ছাড়তাম না, ঠিক কিনা বলে? এই কথা বলে সন্তান বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বলবে আমার বাবাকে আমার পায়ের নিচে রাখো, আমি পদদলিত করে তারপর আমি জাহান্নামে যাব। সন্তান বলবে আমার বাবা, আমি যখন ছোট্ট ছিলাম কিছু বুঝতাম না, নাবালেগ ছিলাম, নাট্যকলা একাডেমিতে আমাকে ভর্তি করিয়েছে, নাচ শিখিয়েছে, আমার নাচ কত মানুষ দেখেছে, আমার নাচ দেখে কত মানুষ পাগল পারা হয়েছে, আমার নাচ দেখে কত মানুষ আমার দিকে এমনভাবে তাকিয়েছিল। ওই মানুষগুলো যখন এটা প্রচার করেছে, শেয়ার করেছে, মানুষ দেখেছে, আমার প্রাপ্তবয়স্ক হওয়ার থেকে শুরু করে যতক্ষণ সময় পর্যন্ত এই ছবিগুলো ওয়ালের মধ্যে ভাসতো, মানুষ দেখতো, আমার দিকে তাকিয়ে থাকার কারণে, এক একটা নজর দেওয়ার কারণে এক একটা কবিরা গুনাহ হয়েছে। এত কবিরা গুনার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। যেই মার কারণে আমি জাহান্নামী হলাম, ওই মাকে আমার কাছে আনো, আমি তাকে পদদলিত করব, পারিয়ে তারপর আমি জাহান্নামে যাব। সন্তানগুলো এইভাবে মার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে মামলা করতে থাকবে। স্ত্রী মামলা করবে, আমার স্বামী যদি আমাকে বোরকা এনে দিত, পর্দার জন্য আমাকে তাগিদ দিত, আমাকে যদি বলতো যে তুমি বোরকা পরিধান করা ছাড়া ঘরের বাহিরে যেতে পারবে না, কারণ তোমার উপর পর্দা ফরজ, আমার স্বামী যদি আমাকে এইভাবে তাগিদ দিত, শাসন করত, তাহলে আমি পর্দা ব্যতীত ঘর থেকে কখনো বের হতাম না। কিন্তু স্বামী সেইটা না করে আরং-5 হুন্ডা নিয়ে আমাকে সাজুগুজু করে, আইলানা মাস্কারা থেকে শুরু করে যত আস্কারা আছে সব দিয়ে হুন্ডারের পিছনে ঘুরাইতে ঘুরাইতে মুক্তারপুর ব্রিজে নিয়েছিল। কত যুবকরা তাকিয়েছিল, দেখেছে, এক একটা দেখার কারণে এক একটা কবিরা গুনাহ হয়েছে। ওই কবিরা গুনার কারণে আজকে যেহেতু আমি জাহান্নামী হলাম, স্বামীকে আনো, পদদলিত করি, তারপর আমি জাহান্নামে যাব। এইভাবে সব মানুষগুলো তাদের বাবা, তাদের সন্তান, তাদের স্ত্রী, পরিবার পরিজন যারা আছে তাদের বিরুদ্ধে ওই দিন মামলা দায়ের করবে। তারা তাদের দুশ্মন হয়ে যাবে, বিপদের কারণ হবে। এই জন্য আমরা যারা মা বাবা যারা আছি, আমাদের উচিত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বললেন তাদের কাছ থেকে সাবধান, আমরা যেন ওই দিন আসামি না হওয়া লাগে। এই জন্য একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে, একজন স্বামী হিসেবে আমরা আমাদের জায়গা থেকে অনেক বেশি সতর্ক থাকা দরকার। কারণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে সবাইকে সবার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এজন্য আমাদের উচিত হবে, আমরা যারা ওই কিয়ামতের ময়দানে নিজেদেরকে এই বিপদ থেকে বাঁচাতে চাই, অবশ্যই আমাদেরকে সন্তানদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের মাঝে সন্তানদের প্রতি দরদ বলতেই আমরা বুঝাই সন্তানদেরকে ল্যাকটোজেন খাওয়াই, সেরিল্যাক খাওয়াই, কোনো সমস্যা নাই, কিন্তু তাদের মানসিক অবস্থানটাও তৈরি করা দরকার। কারণ আপনারা দেখবেন রাস্তাঘাটে অনেক জঙ্গল আছে যেটা কোনো পরিচর্যা করা লাগে না। জঙ্গলের পরিচর্যা করা লাগে? জোরে বলেন। এটা এইভাবে হয়ে যায়।
কিন্তু আপনি যদি ফুলের বাগান করতে চান সেই জায়গায় অবশ্যই আপনার পরিচর্যা লাগবে। আপনি ফুলের বাগান বানাবেন, এটা এমনি এমনি হবে না, এটাকে পরিচর্যা করা লাগবে, পানি দিতে হবে, বিভিন্ন ফুলের গাছ এনে এই জায়গা রোপণ করতে হবে, তখন একটা বাগান হবে। আর রাস্তার আশপাশে দেখবেন অনেক গাছ হয়েছে, মাঝে মধ্যে দু একটা ফুল গাছ হয়, কিন্তু সেটা কখনো বাগান হয় না। আপনি যদি বাগান বানাতে চান তাহলে অবশ্যই আপনার পরিচর্যা করা লাগবে। সন্তানদেরকে আমরা কিভাবে দেখতে চাই? দেখতে চাই এইভাবে, আমার সন্তান আমার প্রতি শ্রদ্ধাশীল হবে, বাবা মার প্রতি সন্তান বিনয়ী হবে, ভদ্র হবে, সভ্য হবে, মার্জিত আচরণের অধিকারী হবে। কিন্তু সন্তান ওই পর্যায়ে নিতে হলে অবশ্যই বাবা মা হিসেবে আমাদের অবশ্যই তাদের পরিচর্যা করা দরকার। কিন্তু দুঃখ আর পরিতাপ হচ্ছে আমরা আমাদের সন্তানদের পরিচর্যা করতে পারি না। আজকে সন্তান যা ইচ্ছে তাই করছে, আমরা কোনো বাধা দিচ্ছি না। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় সন্তানরা মা বাবার বিরুদ্ধে তারা অবস্থান করে। একটা সময় বাংলাদেশে কোনো চাইল্ড হোম ছিল না, বৃদ্ধ নিবাস ছিল না, আজকে প্রায় 100+ বৃদ্ধ নিবাস। প্রায় সময় শোনা যায় সন্তানরা বাবাকে খাবার দেয় না, সন্তানরা মাকে খাবার দেয় না, দিবে কিভাবে? আজকে যদি সন্তানদেরকে ওইভাবে ঘটতে পারতাম, সন্তানদেরকে মানসিক পরিচর্যা করতে পারতাম, তাহলে অবশ্যই আজ থেকে 20 বছর পূর্বে যেমন মা বাবাকে নিয়ে একসাথে সন্তানরা বুড়ো হয়েছে, তারপরও তাদেরকে আলাদা করে নাই, ঠিক যদি আমরা আমাদের সন্তানদেরকে যথাযথ পরিচর্যা করতে পারি, তাহলে এই সন্তান আমাদেরকে কখনো ছেড়ে যাবে না। আর যদি সন্তানদের পরিচর্যা না করি, আপনি সন্তানদের থেকে হাজারো ভালো আচরণ আপনি আশা করবেন, কিন্তু সন্তান কখনো আপনার সাথে ভালো ব্যবহার করবে না। কারণ সন্তানদেরকে আগে তা তৈরি করতে হবে, তাদের মানসিক অবস্থান তৈরি করতে হবে, তাদেরকে ভদ্রতা, সভ্যতা, মার্জিত আচরণের অধিকারী আপনাকে বানাতে হবে। তারপরে সেই সন্তানরা বাবা হিসেবে শ্রদ্ধা দৃষ্টিকোণ থেকে আপনার সাথে আচরণ করবে। প্রিয় ভাইরা আমার, অনেক আলোচনা হয়, অনেক আলোচনা আমরা শুনি, হয়তো বা এই জায়গা থেকে আমরা অনেক কিছু নিতে পারি না। আমাদের সাউন্ড সিস্টেমের মাধ্যমে যতটুকু পর্যন্ত আওয়াজ যাচ্ছে, আমরা সকল মা এবং বাবাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব যে অন্তত অনেক সময় আমরা এইভাবে অভিযোগ করে থাকি, মাদ্রাসায় পড়লে কি হয়, অন্তত কিছু হোক বা না হোক, অভদ্র তো আর হয় না। আমরা তো চাই আমার সন্তানটা ভদ্র হোক, আমার সন্তানটা বিনয়ী হোক, আমার সন্তানটা অন্তত আমার কথা শুনুক। এমন অনেক মা বাবা আছে যাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু এসে বলে হুজুর একটু ফু দিয়ে দেন, সন্তানটা যেন আমার কথা শুনে। আমি বলি যে সন্তানের বয়স হয়েছে 25-30, যখন আমরা ছোটবেলায় গাছ বুনতাম, গাছের সাথে একটা লাঠি দিয়ে দিতাম যেন গাছটা হেলে না পড়ে, ধুলে না পড়ে। ঠিক সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন থেকেই পরিচর্যা করা লাগে। আপনি যদি চান আপনার সন্তান আপনার কথা শুনুক, তাহলে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনার সন্তানকে ধর্মীয় মন মানসিকতা নিয়ে তাদেরকে লালন পালন করতে হবে। এর পাশাপাশি আপনি যদি কোনো স্কুল ভার্সিটিতে পড়েন সেটা কোনো সমস্যা না, তবে ধর্ম বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে কখনো আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানানো সম্ভব না। এজন্য আমরা চাই আমাদের সন্তানরা আমাদের নাজাতের উসিলা হোক, আমাদের সন্তানরা আমাদের মুক্তির মাধ্যম হোক। কে না চায়, কোন বাবা না চায় যে তুমি কি অমুক সাহেবের সন্তান না, আপনি কি অমুকের বাবা না? এই কথা বলার পর চ্যাটটা ছেড়ে দেয়, বলে বসেন বসেন, আপনি অমুকের বাবা। আল্লাহ, আপনার সন্তান এত চমৎকার একজন মানুষ, এর মতো মানুষই হয় না, আমি অমুকের সন্তান। এই কথা যখন কোনো বাবা শোনে, তার কলিজাটা অনেক বড় হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। একজন বাবাই জানে সন্তানের প্রশংসা শুনলে তার মনটা কত বড় হয়ে যায়। এটা যদি আমরা চাই তাহলে অবশ্যই কাজ করা লাগবে। আমরা চাই আমাদের সন্তানরা ভদ্র হোক, আমরা চাই আমাদের সন্তানরা সভ্য হোক, মার্জিত আচরণের অধিকারী হোক, তাহলে অবশ্যই আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যেইভাবে আপনার সন্তানের খাবারের ব্যাপারে পরিচর্যা করেন, যেভাবে চলার ক্ষেত্রে পরিচর্যা করে, ঠিক সেইভাবে সুস্থ মস্তিষ্ক মানসিকতার ব্যাপারেও আমাদের পরিচর্যা করা লাগবে। যদি আমরা করতে পারি, আশা করা যায় এই সন্তান দুনিয়াতে সম্মানের মাধ্যম হবে, এই সন্তান দুনিয়াতে মুক্তির মাধ্যম হবে। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই সন্তানের কারণে মা বাবার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিধান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে দান করুক। সকলে বলুন আমিন।
এবং যেই সমস্ত সন্তানরা বিপদগামী হচ্ছে তাদের কল্যাণের জন্য দোয়া করি, তাদের সমৃদ্ধির জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে ভরপুর করুক এবং মা বাবার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা থাকা দরকার প্রত্যেকটা সন্তানের অন্তরে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালোবাসাগুলো ঢেলে দেন। আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।